বিপদে পড়লে যে কোনো মেয়ে শ্বশুরবাড়ি থেকে কখনো হেল্প পায় না। কখনো তারা এসে পাশে দাঁড়ায় না। কখনো তারা বলে না যে আমরা আছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা আসলে আমি ঘুম থেকে উঠেই আগে ভাত বসানো লাগে, তারপরে ছেলেকে খাওয়াই। আর যদি বাসি কোনো থালা প্লেট থাকে ওগুলা ধোয়া লাগে। তো ছেলেকে প্রথমে খাওয়াই দিলাম। খাওয়াই দিয়ে এখানে মেয়ের জন্য একটা ডিম ভাজি করছি। আর এই যে তরকারিগুলো কালকের এগুলা গরম করে রাখতেছি, খাবো। কারণ এটা তো আর ফেলে দিব না। আপনাদের বাইরে থাকলে তো খাওয়া হয়ে যেত। এখন আমি একলা তো এই জন্য থেকে যায়, একটু রানলেও থেকে যায়। তো আসলে সকালবেলা আমি ৬টা বাজে ঘুম থেকে উঠি। ৬টা বাজে ঘুম থেকে উঠার পরে ভাত বসাই দিই প্রথমে ভাত বসাই দেওয়ার পরে যদি আমার বাসি কোনো কিছু থাকে ওগুলা ধোয়া ফালা করি। ধোয়া ফালা করে তারপরে ছেলেকে ঘুম থেকে উঠাই, তখন ৭টা বাজে। ৭টা বাজে ওকে ঘুম থেকে উঠানোর পরে ওকে ঘুম থেকে উঠাই, ওকে বাথরুমে ঢুকাই। তারপরে ও ফ্রেশ হয়ে বাইর হয়। বাইর হওয়ার পরে ও যদি মানে লেখা থাকে তাহলে ওর লেখায়, আর এই ফাঁকে আমি ওকে খাওয়াই দিই। খাওয়াই দেওয়ার পরে ওর জন্য ভাত তরকারি এগুলো আমি বাটিতে নিই। বাটিতে নেওয়ার পরে ওকে রেডি করে তারপরে ওকে দিয়ে মাদ্রাসায় দিয়ে আসি। তার ভিতরে আমার মেয়ে আছে, ওকেও সামলাই। ওকে সামলানোর পরে তারপরে ওকে নিয়ে একসাথে বের হই, কারণ ওকে তো আর একলা রুমের ভিতরে রাখা যায় না। আর ও ঘুম থেকে উঠে যায়, আর ঘুম থেকে না উঠলেও ওকে আমি ঘুম থেকে উঠে নিয়ে যাই, কারণ একলা রুমের ভিতরে রেখে গেলে ও তো কান্না করবে ঘুম থেকে উঠেই আমাকে না দেখলে। তো এর জন্য ওকে উঠাই নিই। আজকে প্রচুর খিদে লাগছে। আমি সকালে ওই যে আমার ছেলের জন্য ভাত রান্না করছি, তো অল্প কটা ভাত ছিল, ওটা আমি দুপুরবেলা খাইছি। সকালে একটা রুটি খাইছি। তো পরে এখন বিকেলবেলা একটু ঘুমাইছি। ঘুম থেকে উঠে তারপরে আমি মুরগি ঘুমের আগে ভিজাই রাখছিলাম। আর সেমাই একটু রান্না করছি, যে সেমাই রান্না করি খায় তো ফেরে তো একটু মানে স্বস্তি পাবে। তো পাওয়ার পরে আমি রান্না বান্না করব। প্রতিদিন বিকেলে আমি রান্না করি, কারণ ছেলেকে সকালে তরকারি দিয়ে এর জন্য বিকেলে রান্না করে রাখি, আর সকালে গরম করে দিয়ে দিই। সকালবেলা আসলে এত সকাল উঠতে পারি না, 5টা বাজে উঠতে পারি না। 5টা বাজে উঠলে ওর জন্য আসলে মানে তরকারি রান্না করা যায়, কিন্তু আমার মেয়ের জন্য পারি না। মেয়েও আমার সাথে উঠে যায়। তো মানে ফুল মুরগি আমি ভিজাইছিলাম। মুরগি পরে অর্ধেক করে আমি মানে ওদিন কাটি নাই, ওইদিন যেভাবে আনছি ওভাবেই ফ্রিজে রেখে দিয়েছি। এখন ভিজাই তারপরে কেটে এখন মানে রান্না করতেছি। আর এখানে আমি মশলা বেটে নিচ্ছি। এখানে জিরা বেটে নিচ্ছি, আর এখন আমি পেঁয়াজগুলো বেটে নিচ্ছি, কারণ আমি বাটা মশলাটাই খাইতে বেশি পছন্দ করি। আসে না, অনেকজনে গুঁড়া মশলা দিয়ে রান্না করে, আমার কাছে গুঁড়া মশলা দিয়ে রান্না করলে কিরকম আলাদা আলাদা মনে হয়। এর জন্য আমি আসলে রান্না করি না। আর এখানে আমি ভাতও রান্না করে ফেলতেছি, রাত্রে খাবো আর সকালে খাবো এর জন্য। এই আর কি। আসলে দেখেন, আমরা মেয়েরা যখন কোনো সমস্যাতে পড়ি তখন কি হয়, মানে শ্বশুরবাড়ি থেকে কোনো উপকারে শ্বশুরবাড়ির মানুষ আসে না। তাদেরকে কোনোদিনও টাকা পয়সা তো ওরা কোনোদিন টাকা পয়সা দিতে হেল্প করেই না। ওরা আসে না, মানসিক কিংবা শারীরিকভাবে ওরা একটু পাশে থাকে না। তখন অনেক ধরনের অজুহাত দেখায়, ওদের সমস্যা আছে, ওদের কাজ আছে, ওদের কাছে টাকা নাই। বহুত ধরনের সমস্যা ওরা সম্মুখীন দেখায়। তো শেষ পর্যন্ত মেয়েরা কি করে, মা বাবা ভাই বোন ওদের কাছ থেকে হেল্পগুলো নেয় আর ওদের কাছ থেকে পায়। কিন্তু যখন সফল হয়, যখন একটা মেয়েটার স্বামী যখন সফল হয়, মেয়েটার স্বামী সফল মানে মেয়েটা সফল। মেয়েটার স্বামী যখন সফল হয় প্রথমেই কিন্তু শ্বশুরবাড়ির ওরাই ভোগ করে। তখন হয় কি, মেয়েটার মা বাবা ভাই বোন ওরা খেতে পারে না, ওরা আসতেও পারে না। ওরা আসলে তখন তেরা চোখে তাকায়, আমার ভাইয়ের সব কিছু ধ্বংস করার জন্য আসছে, শুধু খাইতেছে শুধু আসতেছে। তখন এই কথাগুলো বলে। তখন একটা কথা ওরা চিন্তা করে না যে ওর মা বাবাই তো ওকে ওকে সাহায্য করছে, সাহায্যের সময় তো আমরা ছিলাম না। তো ওর মা বাবা এখন খাইতেছে, তাতে সমস্যা কি? কারণ ওর মা বাবা তো উম ওদের পাশে ছিল। আর ওরা যদি ওদের পাশে না থাকতো তাহলে আমার ছেলেটা এতদূর আগাইতে পারতো না। কিংবা আমার ভাইটা এতদূর আগাইতে পারতো না। তখন বলে কি, আমার ভাই
আমার ভাইয়ের জিনিস ওরা খাবে কা, আমার ভাই ওদের বাড়িতে এটা নিবে কা, তখন কথা এগুলো আসে। কিন্তু দুদিনে তখন বলে কি ও শ্বশুর বাড়ি থেকে আনতে পারে না। মানুষের শ্বশুর বাড়ি থেকে কত কিছু আনে, কত কিছুই করে, শ্বশুর শাশুড়িরা কত কিছু দেয়, ওর শ্বশুর বাড়ি থেকে আনতে পারে না। এখন আমাদের কাছে চাই কেন, আমরা করতে দিব, আমরা শ্বশুর বাড়িতে থাকি। বোনেরা তখন এই কথা বলে, আর ভাইরা বলে আমার কাছে নাই। আমি অনেক ফ্যামিলি দেখছি, আমার সাথেও এগুলা হয়েছে। কিন্তু দিন শেষে মেয়েটা তার বাবার বাড়িতে বাবার জন্য কিংবা ভাইয়ের জন্য কিছু করতে পারে না। তখন হাত বাঁধা পা বাঁধা বলে কি আমার শ্বশুর আমার বাবার বাড়ি, তখন জামাইও বলে যে ওরা তো আমার মা বাপ, ওরা আমার ভাই বোন, এখন ওদেরকে না দিলে কেমন হয়। কিন্তু শ্বশুর বাড়ির কথা, শ্বশুরের কথা তখন মনে থাকে না। এটা আসলে কেন হয়? আমরা মেয়ে বলে আল্লাহ তাআলা আমাদেরকে মেয়ে বানাইছে, কিন্তু আমরা আমরা আমাদেরকে মা বাবা কত বড় করছে, আমাদেরকে পড়ালেখা করাইছে, যাই পারছে পড়ালেখা করাইছে, আমাদেরকে খাওয়াইছে, তারপর আমাদেরকে বিয়ে দিছে, কিন্তু আমাদের উপরে কোনো অধিকার খাটাইতে পারে না। অসুস্থ হলে বলতে পারে না যে আয় আমার কাছে 2 দিন থাক, আমার একটু সেবা কর। এই কথাটা মা কিংবা বাবা বলতে পারে না। কেন? আমরা মেয়ে হয়ে জন্মগ্রহণ করে কি কোনো বহুত বড় পাপ করে ফেলছি? আসলে এই প্রশ্নগুলো যখন মাথায় আসে, তখন মাথাটা শুধু সনসন করে ঘুরে। ভালো লাগে না। মা বাবার প্রতি অনেক ভালোবাসা, অনেক মায়া জমায়। বাবার বাড়িতে চাইলে যাইতে পারি না। সবার কাছ থেকে ছুটি নেওয়ার পরে কতদিন থাকতে পারবো ওই কথাও জেনে তারপর বাবার বাড়িতে যাওয়া লাগে। যে মা বাবা আমাদেরকে বড় করছে, সেই মা বাবাকে দেখার জন্য ওদের কাছ থেকে ছুটি নিতে হয়। আবার কয়দিন থাকবো সেটাও ওদের থেকে জেনে নিতে হয়, যে এতদিন থাকবে, এতদিন থেকে চলে আসবে। যদি এতদিন থেকে না আসে তাহলে কারো মুখের দিকে তাকানো যায় না। তো সবাই